হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তমতম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো কার্পণ্য দোষোপহৎ স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ়চেতা যচ্ছ্রেয় সান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। এই শ্লোকটির সহজ অর্থ হলো, অর্জুন বলেন কার্পণ্য দোষে মানে কৃপণতা বা হৃদয়ের দুর্বলতায় আমার স্বভাব আচ্ছন্ন হয়ে গেছে এবং ধর্মের বিষয়ে আমার বুদ্ধি বিভ্রান্ত হয়ে পড়েছে। তাই আমার পক্ষে যা নিশ্চিতভাবে কল্যাণকর তা আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে কার্পণ্য দোষ পহৎ স্বভাব। এখানে কার্পণ্য মানে হলো কৃপণতা, সংকীর্ণতা বা হৃদয়ের দুর্বলতার। দোষ মানে হলো ত্রুটি, আর উপহত মানে হলো আচ্ছন্ন বা আক্রান্ত, আর স্বভাব মানে হলো স্বাভাবিক প্রকৃতি। অর্থাৎ এখান থেকে বলছে যে হৃদয়ের দুর্বলতা জনিত দোষে আমার স্বাভাবিক বীরত্ব ও বিবেক আচ্ছন্ন হয়ে গেছে। শ্লোকের এরপর রয়েছে পৃচ্ছামি তাং। এখানে পৃচ্ছামি মানে হলো আমি জিজ্ঞাসা করছি, আর তাং মানে হলো আপনাকে। অর্থাৎ এখান থেকে মানে দাঁড়ালো যে আমি আপনাকে জিজ্ঞাসা করছি। শ্লোকের এরপর রয়েছে ধর্ম সম্মূঢ়চেতা। এখানে ধর্ম বলতে আমরা সাধারণত বুঝি যে কর্তব্য, ন্যায় ও সঠিক পথ, এগুলোকেই তো আমরা ধর্ম মানে বুঝি। আর সম্মূঢ় মানে হলো বিভ্রান্ত, আর চেতা মানে হলো মন বা বুদ্ধি। অর্থাৎ এখান থেকে মানে দাঁড়ালো যে ধর্মের বিষয়ে আমার বুদ্ধি বিভ্রান্ত হয়ে গেছে। শ্লোকের এরপর রয়েছে যৎ শ্রেয় স্যাৎ নিশ্চিতং। এখানে যৎ মানে হলো যা, আর শ্রেয় মানে হলো প্রকৃত কল্যাণ, আর স্যাৎ মানে হলো হয়, আর নিশ্চিতম মানে হলো নিশ্চিতভাবে। অর্থাৎ এখান থেকে মানে দাঁড়ালো যে যা সত্যি আমার কল্যাণকর্তা নিশ্চিতভাবে। শ্লোকের এরপর রয়েছে ব্রূহি তৎ মে। এখানে ব্রূহি মানে হলো বলুন, আর তৎ মানে হলো তা, আর মে মানে হলো আমাকে। অর্থাৎ এখানে মানে দাঁড়ালো যে সেটি আমাকে বলুন। এর মানেটি হলো অর্জুনের মধ্যে নম্রতা ও সত্য জানার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এখানে। শ্লোকের এরপর রয়েছে শিষ্যতে অহম সাধি মাং। এখানে শিষ্য মানে তো সবাই জানি শিষ্যকে বলছে, আর তে মানে হলো আপনার, আর অহম মানে হলো আমি, আর সাধি মানে হলো শিক্ষা দিন বা নির্দেশ দিন, আর মাং মানে হলো আমাকে। অর্থাৎ এখান থেকে বলছে যে আমি আপনার শিষ্য, আমাকে শিক্ষা দিন। শ্লোকের সবশেষে রয়েছে তাং প্রপন্নম। এখানে তাং মানে হলো আপনার, আর প্রপন্নম মানে হলো শরণাগত। অর্থাৎ এখান থেকে মানে দাঁড়ালো যে আমি আপনার শরণাপন্ন হয়েছি। এই শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন বলছেন হৃদয়ের দুর্বলতায় আমি বিভ্রান্ত হয়ে পড়েছি, কি করা উচিত তা বুঝতে পারছি না। তাই আমি আপনার কাছে প্রকৃত কল্যাণের পথ জানতে চাই। আমি এখন আপনার শিষ্য এবং আপনার শরণাগত, আপনি আমাকে সঠিক পথ দেখান। এই শ্লোকটি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রথম অধ্যায় থেকে এই শ্লোক পর্যন্ত অর্জুন নানান কথা বলেছেন, যেমন শরীর ভেঙেছেন, ধনুক ছেড়েছেন, দীর্ঘ যুক্তি দিয়েছেন। অবশেষে অর্জুন স্বীকার করছেন যে আমি জানি না। এই 7তম শ্লোকে অর্জুন সম্পূর্ণ শরণাগত হলেন। এখান থেকে গীতার প্রকৃত জ্ঞান শুরু। এই শ্লোকের 4টি অসাধারণ অংশ। প্রথমটি হলো কার্পণ্য দোষ পহৎ স্বভাব, মানে কার্পণ্য দোষে স্বভাবে বিনিষ্ট। অর্জুন এখানে বলেছেন কার্পণ্য বা মোহের দোষে আমার আসল স্বভাব নষ্ট হয়ে গেছে। এই কথাটা অত্যন্ত গভীর। অর্জুন স্বীকার করছেন এটা আমার প্রকৃত স্বভাব নয়। মোহ আমার আসল পরিচয়কে ঢেকে দিয়েছে। আমি নিজেই নিজের নয় এই মুহূর্তে। এটাই সবচেয়ে সৎ আত্মস্বীকারোক্তি। দ্বিতীয়টি হলো ধর্ম সম্মূঢ়চেতা, মানে ধর্মের বিষয়ে সম্পূর্ণ বিমূঢ়। অর্জুন বলেছেন ধর্ম কি, কর্তব্য কি, আমি সম্পূর্ণ বিভ্রান্ত। এতক্ষণ তিনি ধর্মের নামে অনেক যুক্তি দিয়েছেন, কিন্তু এখন স্বীকার করছেন আসলে ধর্ম কোনটা তিনি জানেন না। এই স্বীকারোক্তিটাই
সত্যিকারের জ্ঞানের শুরু। তৃতীয়টি হলো যচ্ছ্রেয় সান্নিশ্চিতং ব্রূহি তন্মে, মানে নিশ্চিত শ্রেয় বলো। অর্জুন বলছেন আমাকে নিশ্চিত উত্তর দাও, সংশয়ের উত্তর নয়, আন্দাজের উত্তর নয়, নিশ্চিত সত্য বলো। এটা একটি প্রকৃত শিষ্যের প্রশ্ন। যে শিষ্য সত্যি জানতে চাইছে, অস্পষ্ট উত্তরে সন্তুষ্ট নয়। চতুর্থটি হলো শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম, মানে আমি তোমার শিষ্য, তোমার শরণাগত। অর্জুন বলছেন আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি আমাকে শেখাও। এই তিনটি কথায় গোটা গীতার বীজ রোপিত হলো। শরণাগতির তিনটি স্তর। এই শ্লোকে অর্জুনের তিনটে জিনিস করলেন। সেটি হলো শিষ্যতে, মানে তোমার শিষ্য, অহংকার ত্যাগ করলেন। সাধি মাম, মানে আমাকে শেখাও, নিজের অজ্ঞানতা স্বীকার করলেন এখানে। আর তাং প্রপন্নম, মানে তোমার শরণাগত, এখানে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন। এই তিনটি মিলে তৈরি হলো শরণাগতি, যা ভক্তিযোগের মূল। শ্লোকের কার্পণ্য শব্দটির গভীরতা। কার্পণ্য শব্দটি সাধারণত কৃপণতা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এখানে অর্থ আরও গভীর। কৃপণ ব্যক্তি কি করে? যা দেওয়া উচিত তা দেয় না, নিজের কাছে সব আঁকড়ে ধরে রাখে। অর্জুনের কার্পণ্য কি এখানে? যে কর্তব্য পালন করা উচিত তা করছেন না, মোহের কারণে কর্তব্য আঁকড়ে না রেখে মোহকে আঁকড়ে রেখেছেন। অর্জুনের নিজেই এই শব্দটা বেছে নিয়েছেন, এটা তার সততার প্রমাণ। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি, তাহলে ধরুন একজন ছাত্র পরীক্ষার আগের রাতে অনেক চেষ্টা করলেন, কিছুতেই বুঝতে পারছেন না। রাত 3টায় গুরুকে ফোন করলেন, স্যার আমি বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, আপনি আমার গুরু, আমাকে বুঝিয়ে দিন, আমি আপনার শরণাগত। এই মুহূর্তটাই শেখার সবচেয়ে উপযুক্ত সময়। অহং নেই, ভেদ নেই, শুধু শেখার আকুলতা। অর্জুনের এই শ্লোকটাও ঠিক এটাই। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 7তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।